পৃথিবীতে সবচাইতে সুন্দর মধুর সম্পর্ক হচ্ছে মা আর সন্তানের সম্পর্ক। যেখানে আছে রাগ, অভিমান, শাসন, মারপিট, বকাঝকা আর অফুরন্ত ভালোবাসা। যে কিনা জায়নামাজে বসে দুহাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে সন্তানের ভবিষ্যৎ, সন্তানকে সুস্থ রাখা, ভালো রাখার জন্য দোয়া করে আল্লাহর কাছে, সেই কিন্তু একমাত্র মা। তো বেঁচে থাকো পৃথিবীর সকল মা এবং সন্তানরা, তাদের ভালোবাসে এভাবে বেঁচে থাকুক, সুন্দর থাকুক, পবিত্র থাকুক। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ ঈদের দ্বিতীয় দিন। আমাদের মা ছেলে মেয়ের একটু দুষ্টু মিষ্টি মজার সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে। তো আমরা মা ছেলে মেয়ে না, মা খুবই দুষ্টু মিষ্টি সময় কাটাই। মাঝে মাঝে আমি গতকালকে মানে ঈদের দিন হালকা বৃষ্টি ছিল, ওই রকমভাবে রৌদ্র ওঠেনি। আজও সকাল থেকে কোনো রৌদ্র ছিল না। তো বিকালের দিকে ঝলমলে একটা রৌদ্র উঠলে আমরা একটু ছাদে গিয়ে মা মেয়ে একটু সুন্দর মা মেয়ে ছেলে একটু সুন্দর মুহূর্ত উপভোগ করলাম। আর এটা ছিল গতকালকে মানে ঈদের দিন সকালবেলা না, এটা আসলে বিকেলের দিকে আমি রান্না টান্না সব কিছু কমপ্লিট করে নতুন একটা চাদর কিনেছিলাম, সেটাও বেডে বিছাবো। এই মুহূর্তে এসে দেখি আগের চাদরটা আর এটা প্রায় সেম। পরপর এই তিনটা চাদর আমার সেম কালার হয়ে গেল। এখন থেকে সাবধান, আর এরকম কালারের চাদর দেখলে কাছেও যাব না। আর এদিকে আমার মেয়ের একটা ড্রেস কিনেছিলাম এই যে আড়ং মার্কেট থেকে। তো এটাই মনে পড়লো যে আড়ং আসলে শপিং ব্যাগ দেয় না, আমরা আউট ব্যাগের মধ্যে করে এনেছিলাম। দেখি এটা অনেকেই অনেকভাবে নিয়ে ভিডিও করছে, আড়ং মার্কেট থেকে শপিং ব্যাগ দিচ্ছে না। তো আসলে আমরা তো বাঙালি, একটা টপিক পেলে এটা নিয়ে ভিডিও করে একদম সোশ্যাল মিডিয়া ভরে ফেলি, তো এটা আর আমরা করিনি। তো যাই হোক, আজ সকালবেলা নয় মানে এটা রান্না করা কমপ্লিট করার পরই আমি চাদরটা বিছানার পর আমার মেয়ে ড্রেস পরলো এবং নিজে নিজে সাজুগুজু করতেছে। মার্শাল্লাহ, সবাই মার্শাল্লাহ বলবেন। মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে, দেখি বোঝা যাচ্ছে, কিন্তু আমি চাই না আমার মেয়ে বড় হোক। আমার মেয়ে সবসময় আমার কাছে ছোট থাকবে। তার বাবা তাকে তো কিয়ানা বেবি ছাড়া কথাই বলবে না, যে আমার কিয়ানা বেবিটা কোথায়, কিয়ানা বেবি এটা সেটা। তো বাবার কাছে সন্তানরা মানে বিশেষ করে মেয়েরা সবসময় ছোটই থাকে আর আল্লাদি থাকে। তো সে বাবার আল্লাদি, ভাইয়ের আল্লাদি, মায়ের আল্লাদি, সে এতটাই আল্লাদি যে তার কথা বলতে বলতেই মানে তার কান্না চলে আসে এবং নাকে কান্না করে সব কথাতেই সব কাজেতে, সে এতটাই আল্লাদি। তো মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে যাই যে কান্না ছাড়া একটু কথা বলার চেষ্টা করো, কান্নাটা থামিয়ে। তো আল্লাদি মেয়েরা এরকমই হয়, কারণ আমিও আমার বোনদের সবাই ছোট ছিলাম, একটু বেশি আল্লাদি ছিলাম। তো এটা একদম সত্য কথা যে আমার ঘরেও আমার মেয়ে ছোট, আর মেয়ে মানে হচ্ছে আল্লাদি। তো আমার আল্লাদিটাই আমার মেয়ে পেয়েছে, সে এরকম আল্লাদি করতেছে। তো আমি জানি এই ভিডিওটা যখন আমার আপু দেখবে আমার আল্লাদি নিয়ে, সেও দু একটা কমেন্ট লেখার চেষ্টা করবে যদি ফুল ভিডিওটা দেখে। তো যাই হোক, সবার ঈদ কেমন কাটলো জানি না। তো ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ আর আনন্দ, সারাক্ষণই ঈদের আনন্দ ঘিরে থাকি সবার মনের আমার ছেলেকে মেয়েকে সবাই মাশাল্লাহ বলে দিবেন, আর অবশ্যই দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর প্রতিদিন যারা ভিডিওগুলি শেয়ার দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।